এই সরু চাকলি পিঠাটা কিন্তু আমাদের কালচারকে অনেক বেশি ওপরে নিয়ে যায়। আমাদের যে বাংলার যে ঐতিহ্য সেইগুলো কিন্তু এই পিঠার মাধ্যমেই আরও ওপরে ওঠে। আর এইটা কিন্তু বানানো এতটাই সহজ আর এত তাড়াতাড়ি হয়, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। কিভাবে হয় তাড়াতাড়ি সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চাল আর ডাল ছাড়া ফটাফট হয়ে যাবে, তার জন্য নিলাম আমি এখানে 1 কাপ সুজি। 1 কাপ এখানে 150 গ্রাম মতন সুজি নিলাম। সুজিটা মোটা দানারও হইতে পারে কিংবা পাতলা দানারও, কিন্তু সুজিটা কিন্তু মিক্সিতে ঘুরাই নিতে হবে 3 থেকে 4 মিনিট মতন, যেন পুরোপুরি একদম ডাস্ট হয়ে যায়। এইটাই হচ্ছে দরকার। এর জন্য মোটা হোক পাতলা হোক সুজি কোনো ব্যাপার না, এটা একটুখানি মিক্সিতে ঘুরাই নিতে হবে। আর যেই কাপটা আমি মাইপা নিলাম সুজি, সেইটারই মাইপা আমি জল দেবো। এখানে 1.5 কাপ মতন সুজির মধ্যে জল দিলাম। আর দেব হচ্ছে নুন আর চিনি। নুন দেবো আমি এখানে 1/2 চামচ আর চিনি দেবো হচ্ছে 1 চামচ। আর এর মধ্যে ভালো লাগে টেস্ট, এর জন্যে একটু নারকেলের কোড়া দিলেও অনেক বেশি ভালো হয়। আমি এখানে দিই নাই, কিন্তু নারকেলের কোড়া দিলে আরও টেস্টটা বেশি হয়। আর দিলাম 2 চামচ ময়দা। এইটা দিলে কিন্তু কড়াইতে একটুও লাগিয়ে থাকে না, এত সুন্দর উঠে যায়। এর জন্যই কিন্তু এই ময়দাটা দেওয়া। এইবার সব দেওয়া হয়ে গেছে। এইবার এইটা আমি একটুখানি মিক্সিতে ঘুরাই নেব 3 থেকে 4 মিনিট মতো। এইবার দেখেন মিক্সি থেকে আমি ব্যাটারটা ঢাইলা নিলাম একটা বাটিতে, কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন। এত ঘন দেওয়া যাবে না, তাহলে সরু চাকলি পিঠাটা কিন্তু বিশাল মোটা মোটা হবে। তাই এর মধ্যে দিতে হবে জল। তাই প্রথমে আমি ওই কাপেরই 1 কাপ জল মিক্সির মধ্যে দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, কিন্তু তাতেও কিন্তু আমার ব্যাটারটা ভালো ঘন। তারপরে আমি দিয়ে দিলাম আরও 2 কাপ, ওই কাপেরই 2 কাপ। এবার এইভাবে কিন্তু দেখতে হবে, হাতার পেছনে যদি ব্যাটারটা পুরো সাদা হয়ে থাকে তার মানে কিন্তু এখনও ব্যাটারটা অনেকটাই ঘন। আর ব্যাটারটা এরকম ইসে করার পরে দেখেন যদি অনেকটাই সাদা কম হয়, তখন কিন্তু এটা বোঝা যায় যে এইভাবে যে পাতলা হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমি সব মানে মিক্স যা জল লাগবে সেইটুকু দিয়ে দিলাম। আর এইদিকে একটা ননস্টিকের তাওয়া নিছি, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। কেউ চাইলে একটু ঘিও দিতে পারে, আমি সাদা তেলেই দিলাম। দেওয়ার পরে কিন্তু একটা ন্যাপকিন দিয়ে কিন্তু তেলটা পুরোপুরি মুছে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে জোরে দিয়ে কড়াইটা কিন্তু ভালো কইরা গরম করে নিতে হবে। ঠান্ডা অবস্থায় কিন্তু একদম দেওয়া যাবে না, কড়াইটা কিন্তু ভালো কইরা গরম করতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো কইরা দিতে হবে। এরপরে 1 হাতা কইরা দিমু। আর দেখেন গোল এইরকম যদি ননস্টিকের তাওয়া হয় তাহলে খুব ভালো হয়। তাহলে আর এইদিকে ওইদিকে একটু মানে ছড়ায় না, সুন্দর একদম একটা আকার যেইটা সেইটা হয়ে যায়। এইবার দেওয়ার পর একটুখানি ছড়াই দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে থাকবে। এটা ভাজতে 3 থেকে 4 মিনিট লাগবে। গ্যাসের ফ্লেমটা আস্তে দিলে 3 থেকে 4 মিনিট পরে যে আস্তে আস্তে দেখেন কত সুন্দর ব্যাটারটা পুরো শুকায় যাইতেছে। আর কত সুন্দর সাদা ধবধবে একদম। আর একটুখানি ওয়েট করতে হবে 1 থেকে 2 মিনিট মতন আরও, কারণ পাশ থেকে কড়াই মানে প্যানের পাশ থেকে যদি না ছাড়ে তাহলে কিন্তু এই পিঠাটা তোলা যাবে না। দেখেন 1 থেকে 2 মিনিট আমি আরেকটু ওয়েট করলাম, কত সুন্দর মানে কড়াইয়ের পাশ দিয়ে ছাইড়া দিতেছে। এইবার কিন্তু একটা খুন্তি দিয়ে কিংবা প্যাচুলার দিয়ে এইটা কিংবা হাত দিয়েও এই যে এইরকম উল্টায় দিলেই হবে। দেখেন কত সুন্দর সরু হয়েছে, জালিদার, আবার একটু ভাঙবেও না, কড়াইতে লাগিয়েও থাকবে না। বানানো এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়, সব থেকে সহজ পিঠার সব থেকে তাড়াতাড়ি হয়। এই রকম এত তাড়াতাড়ি পিঠা মনে হয় আর কোনো পিঠা নাই যে এত সুন্দর হয় আর এত তাড়াতাড়ি হয়। আর শীতের দিনে পিঠে তো প্রায় হইতেই থাকে প্রতিদিনই, তার মধ্যে একটা একটা কইরা যদি বানানো যায় এক এক দিন। আর পৌষ পার্বণ তো আছেই, সেইটা বাদেও পৌষ সংক্রান্তি, তারপরে পৌষ মাসে এতটাই খেজুর গুড় ওঠে, এর জন্যে প্রায়ই কিন্তু পিঠা হইতেই থাকে। এইভাবে কিন্তু বানায় নেওয়া যায় সহজেই। দেখেন এত সুন্দর উঠতেছে, এর জন্য মনে হয় যেন আরও বানাতেই থাকি বানাইতেই থাকি, এত সুন্দর হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে দিতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা ওই ময়দা যেহেতু দেওয়া হয়েছে 2 চামচ, একটা পিঠাও নিচে লাইগা থাকবে না। এইভাবে আমি সব আস্তে আস্তে কইরা নিলাম।
আর এইদিকে আনছে অনেকগুলো হচ্ছে খেজুরের ঝোলা গুড়, যেটারে কয় নলেন গুড়। সেইটা দিয়ে এই পিঠাটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। কারা কারা খাইছেন এই পিঠা দিয়া আর এই নলেন গুড় দিয়া? যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেইটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদও। আর দেখেন কত সুন্দর জালিদার হয়েছে পিঠা। মনে হয় 10 থেকে 12 মিনিটের মধ্যে সমস্ত পিঠা আমার রেডি। তাও আমি একটুখানি ছিঁড়া দেখাইতেছি, দেখেন কত সুন্দর জালিদার নরম। এইবার নলেন গুড়ের সাথে এটা একটুখানি ট্রাই করে দেখি। ওহো, অপূর্ব অপূর্ব। আমার অনুরোধ রইল আপনারাও বাড়িতে তাড়াতাড়ি করে এইবার বানান সরু চাকলি পিঠা।